তো আশা করি যে ইনশাল্লাহ ওখানে বসে আমরা ইলেকশন করতে গেলে কি কি প্রায়োরিটি হতে পারে। তবে আমি আমাদের বাইরের থেকে যেটা আমি বুঝি, ইলেকশন করতে গেলে যে জিনিসগুলো লাগে মূলত লাগে যেটা আপনাদের একটা ভোটার লিস্ট তো লাগবে। এক লিস্টে হয় না। এখন আপনি তো ইউনিয়ন কাউন্সিল ইলেকশন, সে তো আরেক ভোটার লিস্ট। উপজেলা ইলেকশন, এটা আরেক ধরনের ভোটার। তারপরে ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন, ওখানে ভোটার তো আরেক রকমের, তাই না? এমপি ইলেকশন, ভোটার আরেক ধরনের। তো নানা ধরনের ভোটার লিস্ট করা লাগে। সুতরাং এই একটা জিনিস আমাদেরকে সারতে হবে, কারণ এর মধ্যে 18 বছর হয়ে গেছে, এরকম তো বহু লোক হয়ে গেছে যারা ভোটার হয়েছে, তাদেরকে তো আনতে হবে। তারা এত স্যাক্রিফাইস করলো, ইয়াঙ্গার জেনারেশন, আমাদের জেনজি এত স্যাক্রিফাইস করলো, তাদেরকে তো ভোটার লিস্টে আনতে হবে। এটা একটা বড় কাজ, খুব গুরুত্ব দিয়ে করতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে, যাতে এমন না হয় যে মায়ের নামের জায়গায় স্ত্রীর নাম হয়ে গেছে, স্ত্রীর নামের জায়গায় মায়ের নাম হয়ে গেছে, বাপের নামের জায়গায় ছেলের নাম হয়ে গেছে, বাপের বয়সের চাইতে ছেলের বয়স 10 গুণ বেশি, এরকম অনেকগুলো হয়েছে। এরকম যাতে না হয়, কারণ একটা নির্ভুল আনবায়াস কেন বললাম, আমি তো পত্র পত্রিকায় আপনাদের রিপোর্টে দেখি যে ভুয়া ভোটার, ফেক ভোটার হয়। এই জিনিসগুলো তো আমরা এনশিওর করবো যাতে না হয়। একটা পারফেক্ট প্রপার জেনুইন ভোটার লিস্ট করাটা আমার মনে হয় আমাদের একটা প্রথম দায়িত্বের মধ্যে পড়বে। তারপরে তো অন্যান্য গুলো তো আছে আর কি। আমরা সেভাবে বসে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের টপ প্রায়োরিটি কোনটা আমরা অ্যাড্রেস করবো, সেভাবে এটা আগাবো আর কি। আগে দায়িত্বটা নেই, বুঝে নিই আগে। এখন যে আপনারা যে চ্যালেঞ্জগুলো আপনারা দেখেন, আমি সেগুলাই দেখি আর কি, পত্রপত্রিকার মাধ্যমে, আপনাদের রিপোর্টের মাধ্যমে দেখি। যেহেতু আমি ইলেকশন কমিশনে কোনো কাজ করি নাই, বাট আমাদের পরিচিত লোকজন ইলেকশন করেছে, এগুলো তো দেখেছি। তো যদি এক কথায় বলতে চান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দান করার যে একটা ব্যবস্থা করা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব, এবং সবার সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ কামিয়াব হব, সেই কনফিডেন্স আমার আছে। আমরা তো দেখেছি আমাদের একটা লেসন হইলো তো, ওনারা কি কি ভুলগুলা করেছেন, কি কি কাজগুলা অপছন্দ নিয়ে কাজ করেছেন, তাদের কি কি কাজগুলো মানুষ অপছন্দ করছে, তাদের সম্পর্কে মানুষ কি কি মন্তব্য করছে, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি। তো ধরেন তাদের ভুল ত্রুটি, তাদের যে ল্যাপসেস, এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে আগাবো, যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি, ওই ভুল যাতে আমরা না করি, ওই রকম যাতে অপবাদ আমাদের ঘাড়ে না আসে, সেভাবেই আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। গত 3টা নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন? আমার মূল্যায়ন তো আপনাদের মূল্যায়নের উপর ভিত্তি করে। আপনারা যে রিপোর্ট দিয়েছেন টেলিভিশনে, পত্র পত্রিকায়, আমি তো যাই নাই, তো দেখে আপনারা দিয়েছেন, সেটার ভিত্তি করে। মানুষ তো জানে সবাই কি হয়েছে। 14টা জানেন, 153টা আনকন্টেস্টেড হয়ে গেছে। 18টা দেখেন যে সবাই বলেন যে আপনারাই তো বলেন যে রাতে ভোট হয়ে গেছে, তাই না? 24টা কি আপনারাই বলেন কি দামি নির্বাচন, আমি নির্বাচন, এই ধরনের নিত্য নতুন টার্ম বাংলাদেশে আবিষ্কার হয়েছে কিন্তু ভোটকে কেন্দ্র করে। তো এই জিনিস আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স। এটাকে একটা প্রহসন তৈরি করা, এটা আমি ইলেকশন মিনস ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয়, আমি ইনশাল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। আমি যখন টেলিভিশনে দেখি মানুষ নিশ্চিন্তে ভোটের সেন্টারে যাচ্ছে, ইচ্ছা মতো ভোটটা দিচ্ছে, আমাদের এই দেশেই তো দিয়েছে। আপনি 91 ইলেকশনটা দেখেন, জাস্টিস শাহাবুদ্দিন আমাদের, আপনি তো 2001-এর ইলেকশন ইলেকশনটা দেখেন, তাই না? তো সম্ভব। আপনার যদি ইফ ইউ রিয়েলি মিন বিজনেস, আপনি যদি সত্যিকার অর্থে চান যে আমি এই রেমনটা দিব, তাহলে ইনশাল্লাহ ইট ইজ পসিবল। এটা এই দেশেই তো প্রমাণ করে দিয়েছে। আর আমার যে একটা অ্যাডভান্টেজের কথা আমি বললাম, সবচেয়ে বড় সুযোগটা কি, যারা ইলেকশনে কন্টেস্ট করবেন, যারা ইলেকশনে, সবাই এক বাক্যে বলছেন যে আমরা তো একটা নির্ভেজাল ইলেকশন চাই, মানুষের ভোটের অধিকার চাই। সব বড় বড় দল সবাই কিন্তু বলছে আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর চাইতে সুযোগ আর কি? তারাই তো বলছে আমরা চাই। আগে তো রাজনৈতিক দলগুলাই গুণমাল করতো। এক দল যিনি ক্ষমতায় আছেন, উনি বলতেন যে ভাই আমার ভোট আমি দেবো, তোমার ভোট তুমি যা করো এদিকে আসে না। কিন্তু এখন তো সেরকম না। এখন তো সবাই তো বলছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই।
এর চাইতে বড় অ্যাসেট আর কি। তো তারা তাদেরই তো দাবি, তাদেরই দাবি। সুতরাং আমি তাদেরকে বলবো যে আপনারা যখন চান তাহলে এই করেন।